সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের রিয়াদ থেকে। ইসলামিক সলিডারিটি গেমসের আজকের যে বাংলাদেশের ইভেন্টগুলো রয়েছে তার মধ্যে উশু অন্যতম, এবং আজকে একটি ডিসিপ্লিনেই খেলবে বাংলাদেশ। সেখানে উশুতে বাংলাদেশ অংশ নিচ্ছে এবং এরই মধ্যে ছেলেদের 3টি ম্যাচ কিন্তু হয়ে গেছে এবং 3টি ম্যাচেই বাংলাদেশ হেরে গেছে এবং সেই 3টি ম্যাচে বাংলাদেশ খুব প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে তা বলা যায় না, তবে চেষ্টার কমতি ছিল না। যদিও তারপরেও যে বড় একটা সমস্যা থেকে গেছে সেটা হচ্ছে যে 3টা ম্যাচে বাংলাদেশের পরাজয় এবং পয়েন্টের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যদি বলতে চাই যে প্রথম ম্যাচটি ছিল 60 কেজি ওজন শ্রেণীর এবং সেই ম্যাচে আলামিন হেরেছে ইজিপ্টের কাছে এবং তার পয়েন্ট ব্যবধান 3, অর্থাৎ 5-2 পয়েন্টে তিনি হেরেছেন ইজিপ্টের কাছে। দ্বিতীয় যে ম্যাচটি ছিল 70 কেজি অনূর্ধ্ব 70 কেজি ওজন শ্রেণীতে, সেখানে আজিজুল ইসলাম হেরেছে আজারবাইজানের কাছে এবং তার অর্জিত পয়েন্ট কিন্তু ওই 5-2। আর পুরুষদের যে সবশেষ ম্যাচটা বাংলাদেশের ছিল সেই ম্যাচটিতে বাংলাদেশ 75 কেজি ওজন শ্রেণীতে সুকান্ত তিউনিশিয়ার কাছে হেরেছে এবং সেখানে 5-0 ব্যবধানে হেরেছে। এই হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের আজকের ইসলামিক গেমসের যে মিশন, সেই মিশনের অংশগ্রহণ এবং প্রতিযোগিতার ফলাফল। তবে এই আসরে যে ফল পেয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ, তাতে কিন্তু বাংলাদেশের একটি রৌপ্য এবং 3টি ব্রোঞ্জ পদক রয়েছে। সে যাই হোক, আজকে যে উশু ছিল সেই উশুর খেলাটা শেষে কিন্তু আমরা খেলোয়াড়দের সাথে কথা বলেছি এবং খেলোয়াড়দের কাছে জানতে চেয়েছি যে আমাদের রেজাল্টটা এত খারাপ হওয়ার পেছনে কারণ কি। তো সেখানে স্বভাবতই উঠে এসেছে পর্যাপ্ত প্রশিক্ষণ ব্যবস্থার অভাব, সেখানে উঠে এসেছে আন্তর্জাতিক টুর্নামেন্ট বা ঘরোয়া টুর্নামেন্টগুলোর অভাব রয়েছে এবং সেই অভাবগুলো যদি পূরণ করা যায় এবং আন্তর্জাতিক আসরগুলোতে নিয়মিত অংশগ্রহণের অভাব রয়েছে, সেই সাথে জাতীয় যে টুর্নামেন্ট সেটাও কিন্তু গেল 2 বছর ধরে হয় না এবং তা থেকেই বোঝা যায় যে আসলে উশুতে বাংলাদেশ যে পিছিয়ে পড়লো বা পিছিয়ে পড়েছে, সেই জায়গায় তার অন্যতম কারণ হচ্ছে জাতীয় দলের জন্য যে পাইপলাইন থাকা দরকার সেটির কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই। শক্তি সামর্থ্য সবই ছিল, বাট টেকনিকের কাছে আর আমাদের যে প্রশিক্ষণগুলো অনেক গ্যাপ গেছে। যেমন ইনডোরের প্রশিক্ষণ ছিল, মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, আমাদের প্র্যাকটিস বিরতি থাকে। আসলে দীর্ঘমেয়াদী প্র্যাকটিস আমরা ওভাবে চালিয়ে যেতে পারিনি, যে এই টেকনিকগুলো আসলে অনেক ঘাটতি হয়ে গেছে। তাছাড়া আলহামদুলিল্লাহ দেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, আর প্রোটিনের আমাদের অনেক ঘাটতি ছিল। যতটুকু প্রশিক্ষণ করছি আমি ততটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু আমাদের আরও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ হলে আরও ভালো হতো এবং আমরা তাদের থেকে আসলে আমরা ওরকম মানে টেকনিক অনেক কিছুতে পিছায় আছি। মানে আমাদের তো ওরকম দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ হয় না। আশা করি আমরা যদি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ হয়, আশা করি আমরা ভালো করব। তবে বর্তমান সাধারণ সম্পাদক যিনি রয়েছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, তিনি আমাদেরকে বলেছেন যে সম্প্রতি তারা আয়োজন করতে যাচ্ছেন জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং তার পরপরই সেখান থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করবেন, কারণ সামনে সাউথ এশিয়ান গেমস রয়েছে এবং এই সাউথ এশিয়ান গেমসই কিন্তু তাদের অন্যতম লক্ষ্য। এবং তিনি আমাদের জানিয়েছেন যে উশুতে সাউথ এশিয়ান গেমসে অন্তত 3টি স্বর্ণপদক, সিলভার এবং ব্রোঞ্জের বাইরে অন্তত 3টি স্বর্ণপদক তারা অর্জন করবেন এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু তারা প্রতিযোগিতা শুরু করবেন, প্রশিক্ষণ শুরু করবেন এবং এই প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা সাউথ এশিয়ান গেমসে ভালো কিছু করার প্রকল্প এখন থেকে হাতে নিয়েছেন। আমার ছেলে কিন্তু খারাপ করেনি। আপনারা হয়তো জানেন যে আমি দায়িত্বে এসেছি অল্প দিন হয়, তার আগে কিন্তু গত 2 বছর কিন্তু কোনো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে হয়নি। প্লেয়ারদের মধ্যে একটা জং ধরে আছে। আগের যারা দায়িত্ব ছিল ফেডারেশন, তারা 2 বছর ধরে কোনো গেমসের আয়োজন করেনি। প্লেয়াররা যদি গেমস পেত তাহলে তাদের পারফরমেন্সটা অনেক ডেভেলপ হতো। আরেকটা বিষয় হলো যে কি, আমি এইবার বোধহয় 6 জন নিয়ে আসছি। আপনারা হয়তো জানেন যে অলিম্পিক থেকে বলেছিল যে 2 জন প্লেয়ারকে নিয়ে আসার জন্য। আমি এবং আমার প্রেসিডেন্ট মহোদয় অলিম্পিককে রিকোয়েস্ট করে আমরা 2 জন আরও এক্সট্রা প্লেয়ার আমরা বাড়িয়েছি। সেই সঙ্গে আমাদের ফেডারেশন অর্থায়নে আমরা আরও 2 জন প্লেয়ার এখানে নিয়ে আমরা আনবো বলে তাদেরকে বলেছি। তারা আমাদের কথাটা রেখেছেন, এই জন্য আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ ব্যাপার হচ্ছে অংশগ্রহণ এবং বিভিন্ন টুর্নামেন্টে পার্টিসিপেট না করলে আপনার মানে অভিজ্ঞতাটা বাড়বে না, আর অভিজ্ঞতা না হলে আপনি ইন্টারন্যাশনাল পদক আনাটা আপনার কোনোভাবে সম্ভব না। তা আমরা এখন ফেডারেশনে আমরা যারা আছি, আমাদের একটা চিন্তাধারা হলো যে আমাদের সকল প্লেয়ারদেরকে বিভিন্ন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করাবো ডে বাই ডে। আপনারা জেনে আরও খুশি হবেন যে আমরা আগামী বছর বাংলাদেশ
সাউথ এশিয়ান উশু চ্যাম্পিয়নশিপটা আয়োজন করতে চাচ্ছি, এবং আমার এটা এখানে যারা সাউথ এশিয়ান ভাই যারা এসেছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, ইনশাল্লাহ আমরা আয়োজন করব। কারণ যত গেম আয়োজিত হবে, যত গেম অংশগ্রহণ করা যাবে, তত তাদের এক্সপিরিয়েন্স বাড়বে। সেই সঙ্গে একটা প্রয়োজন হলো যে এই যে বিদেশ থেকে যারা এসেছেন তারা কিন্তু ওয়ার্ল্ড ক্লাসের প্লেয়ার, তারা প্রত্যেকটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে এবং সব গেমসে তারা অংশগ্রহণ করে। আমরাও যদি সেভাবে সবাইকে নিয়ে অংশগ্রহণ করতে পারতাম, আমাদের এক্সপিরিয়েন্সটা সেভাবে গেদার হতো। আর একটা বিষয় হলো যে সারা বছর ট্রেনিংয়ে আমরা রাখতে পারি না, অর্থায়নের ব্যাপার আছে। আমাদেরকে কোনো একটা গেমস আসলে 1-2 মাসের জন্য ট্রেনিংয়ের আমাদের দায়িত্ব দেওয়া হয়, আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়। 1-2 মাস ট্রেনিং করিয়ে কোনো প্লেয়ারকে দিয়ে আপনি ইন্টারন্যাশনাল পদক আনাটা সম্ভব না, এটা সো টাফ হয়ে যায়। তা আমরা তারপর আশা করছি ইসলাম সলিডারি গেমসে আমরা যা এসেছি, আমরা মেয়েদের ইভেন্টে হয়তো আমরা জাতিকে হতাশ করবো না, মেয়েদের ইভেন্ট দিয়ে হয়তো আমরা পদক পাবো আশা করতেছি। আমরা কয়েকটা বিষয় নিয়ে আমরা তো ইনশাল্লাহ হয়তো আমরা সেই রেজাল্টটা করতে পারবো। অন্যদিকে যদি বলি নারীদের ইভেন্ট, আজকে নারীদের ইভেন্ট রয়েছে, 3টি ম্যাচ হবার কথা রয়েছে এবং স্থানীয় সময় অর্থাৎ রিয়াদের সময় সন্ধ্যা 6টা, সেক্ষেত্রে বাংলাদেশ সময় রাত্রি 9টায় খেলাগুলো শুরু হবে। এবং আপনি জানেন যে উশু খুবই অল্প সময়ের খেলা, 4 মিনিটের খেলা। এই 4 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে রেজাল্ট বের করে আনতে হবে প্রতিপক্ষকে ঘায়েল করে। সেই জায়গায় এই 4 মিনিটের দীর্ঘমেয়াদী যে প্রশিক্ষণ নেওয়া হয়, খেলোয়াড়রা নিয়ে থাকেন, কঠোর অনুশীলন করেন, সব কিছুরই বহিঃপ্রকাশ ঘটে কিন্তু এই 4 মিনিটে। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি, পারদর্শিতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু ম্যাচ জিততে হয়। তো মেয়েদের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের জায়গায় আমরা জানতে চেয়েছিলাম টিম অফিসিয়ালদের কাছে, এবং টিম অফিসিয়ালরা আমাদের জানিয়েছেন যে 3টি মেয়ে অংশগ্রহণ করবে আজকের এই প্রতিযোগিতায়। তবে একটি মেয়ের প্রতি তাদের একটা আশা রয়েছে যে তিনি আমাদেরকে পদক এনে দেবেন। এখন সেই পদক কখন আসে, 6টায় ম্যাচ, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। দেখতে হবে উশুর থেকে কোনো পদক বাংলাদেশ কন্টিনজেন্টে যুক্ত হয় কিনা। সৌদি আরবের রিয়াদ থেকে মুশফিকুর রহমান, স্টার নিউজ।